সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ের পরে বাংলাদেশে সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এই আশঙ্কা চতুর্দিক থেকে করা হচ্ছে। সরকার কিংবা সরকারি দল বিএনপির অনেক নেতারও বহু বক্তব্য আমরা দেখছি। এমনকি বিজেপি সরকার জেতার পরে বাংলাদেশের যারা সাম্প্রদায়িক রাজনীতি করেন তারা হাস্যকরভাবে অভিযোগ করছেন যে কলকাতায় পশ্চিমবঙ্গে কি বলে যে সাম্প্রদায়িক গোষ্ঠী ক্ষমতা নিয়েছে, সাম্প্রদায়িক নির্যাতন করবে, এ ধরনের বক্তব্য বলছে বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতি যারা করেন। বিজেপি যখন করে, বিজেপি তো অবশ্যই সাম্প্রদায়িক দল, হিন্দুত্ববাদী দল, কিন্তু বাংলাদেশে যারা সাম্প্রদায়িক রাজনীতি করেন তাদের কাছে সাম্প্রদায়িক রাজনীতি করা বেশ বৈধ, কিন্তু বিজেপি যখন করে তখন তাদের কাছে সেটা অবৈধ। কিন্তু আমরা এর আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে ঐতিহাসিকভাবে কি দেখলাম যে বিজেপি সরকার যখন কংগ্রেসকে হারিয়ে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় কংগ্রেসকে হারিয়ে যখন বিজেপি সরকার ক্ষমতায় এলো, তখন এই সাম্প্রদায়িক গোষ্ঠী সহ বর্তমান যে ক্ষমতাসীন দল বিএনপি পর্যন্ত অনেক খুশি হয়েছিল এবং সারা বাংলাদেশে কোনো মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায়নি, এত মিষ্টি বিতরণ করা হয়েছে। এবং তখন মনে হয়েছে যে বিজেপি জেতা মানে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল, এবার বিএনপি জামাত তারা ক্ষমতায় চলে আসবে। তখন বিএনপি এবং জামাত সহ তাদের মিত্ররা বিজেপির বিজয়ে প্রচণ্ড উল্লাস প্রকাশ করেছিল। কিন্তু এখন আমরা দেখছি সেই বিজেপি যখন পশ্চিমবঙ্গে জিতছে তখন এই বিএনপির খুব একটা প্রতিক্রিয়া নেই, কিন্তু যারা জামাত সহ তাদের অনুসারী তারা প্রচণ্ড ক্ষিপ্ত। অন্যদিকে আওয়ামী লীগ খুব খুশি, বিজেপি জেতাতে আওয়ামী লীগ খুশি। কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য রাজনৈতিক সমীকরণ। এবং এই পশ্চিমবঙ্গের এই রাজনীতির ব্যাপারে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হতে পারে, বাংলাদেশের রাজনীতিতে অনেকেই বিপদে পড়তে পারেন, এরকম আশঙ্কা তৈরিও হয়েছে। এরকম প্রেক্ষাপটে সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ভারতের পুশব্যাক নিয়ে যে মন্তব্য, সেই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিয়ে কথা বলেছেন, পুশব্যাক নিয়ে কথা বলেছেন এবং তার কথাতে এটা প্রতীয়মান হয়েছে যে ভারত পুশব্যাক করবে। বাংলাদেশের যে সকল নাগরিক ভারতে কিংবা কলকাতায় কিংবা পশ্চিমবঙ্গে অবৈধভাবে আছে এটা তারা মনে করবে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে, এই ধারণা তার বক্তব্যে স্পষ্ট হয়েছে। সেটা কি বিএনপির সঙ্গে যে সম্পর্কের উষ্ণতা তৈরির লক্ষণ আমরা দেখছিলাম প্রফেসর ইউনূস সরকারের আমলে, যে সম্পর্কটা তলানিতে গিয়েছিল তার উন্নতির লক্ষণ যখন দেখছিলাম, সেখানে কি একটা বড় প্রভাব ফেলবে? চলুন একটু জেনে দেখি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি বক্তব্য দেয়া হলো, আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি বক্তব্য দিয়েছিলেন এবং সেটা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করবে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের প্রতিক্রিয়ার কথা। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া ভারত থেকে তীব্র আকারে এসেছে। তীব্র আকার হলেও একটা পজিটিভ ব্যাপার, সেটা হচ্ছে তারা বাংলাদেশের সঙ্গে নেগোসিয়েশনে যেতে চায়, বাংলাদেশের সহায়তা চাই, এরকম বক্তব্যও দিয়েছে। এটা একটা পজিটিভ যে বাংলাদেশের সঙ্গে তারা আলাপ আলোচনা করতে চায়, বাংলাদেশের সহযোগিতা চাই পুশব্যাকের ক্ষেত্রে। কিন্তু পুশব্যাক যে তারা করবে এটা নিশ্চিত। কি বলছে গণমাধ্যম? টাইমসের শিরোনামটা দেখে নিন। তারা বলছে যে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাই ভারত। ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত। বিশেষ করে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উপরে জোর দিয়েছে নয়াদিল্লি। সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ভারত থেকে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন একটি মূল ইস্যু এবং এই প্রক্রিয়া সফল করতে বাংলাদেশের পক্ষ থেকে সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, নাগরিকত্ব যাচাই সংক্রান্ত 2862টি মামলা এখনও বাংলাদেশের কাছে ঝুলে আছে, যার মধ্যে কিছু মামলা 5 বছরেরও বেশি সময় ধরে মুলতবি রয়েছে। পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জসওয়াল এই বক্তব্য দিয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্বাচন অনেক বড় প্রভাব ফেলছে বাংলাদেশের উপরে, এটা এখন দিনের আলোর মতো সত্য। তিনি স্পষ্ট করেন, ভারতে অবস্থানরত সকল অবৈধ বিদেশি নাগরিককে দেশের প্রচলিত আইন, নির্দিষ্ট প্রক্রিয়া এবং বিদ্যমান দ্বিপাক্ষিক ব্যবস্থার আওতায় নিজ দেশে ফেরত পাঠানো হবে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতীয় সীমান্ত রক্ষীদের মাধ্যমে বাংলাদেশে লোক ঠেলে পাঠানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছিলেন। আসামের মুখ্যমন্ত্রীর এ সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি জানিয়েছিলেন। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন, প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ এবং ত্বরান্বিত করতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের কাজ সম্পন্ন করতে হবে। তার মানে এটা বন্ধ হচ্ছে না, পুশব্যাক হবে। এখন দেখার বিষয় যে বাংলাদেশ তাদের সঙ্গে নেগোসিয়েশনে কতটা তাদের মন গলাতে পারে এবং এই ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা যেন তীব্র না হয়, সেই ব্যাপারগুলো ঘটাতে পারে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে আমরা শুভেন্দু অধিকারীর নানা ধরনের বক্তব্য, মন্তব্য এবং আগের দেয়া বক্তব্যও বর্তমানে ভাইরাল হতে দেখেছি। শেখ হাসিনা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলেছিলেন, ঢাকা এয়ারপোর্টে বাংলাদেশের জনগণ তাকে সেলুট দিয়ে বরণ করতে যাবে, এ ধরনের বক্তব্য দিয়েছেন। এবং বিজেপির এই জয়ের ফলে বাংলাদেশে অনেকেই, বিশেষ করে সাম্প্রদায়িক রাজনীতি যারা করেন, তাদের জন্য সেটা বিব্রতকর হবে, বিপজ্জনক হবে, এরকম ভাবনাও হচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে ভারতীয় একাধিক সাংবাদিক যে ব্যাপারটা বলেছেন কিংবা বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের কাছ থেকে সব থেকে বেশি যেটা চেয়েছে সম্পর্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে নিরাপত্তা ইস্যু। যে নিরাপত্তা ইস্যুতে শেখ হাসিনা অনেক ভালো কাজ করেছিলেন এবং সেটা শেখ হাসিনার নিজের দেশের অর্থাৎ বাংলাদেশের স্বার্থও ছিল। সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় না দেয়া, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় না দেওয়ার এই ব্যাপারে শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছিলেন। সুতরাং ভারতের সীমান্ত সহ ভারতের অস্থিরতা কোনোভাবেই কোনো দিক দিয়ে কাজ করেনি। যে ব্যাপারটা এই প্রফেসর ইউনূস সরকার আসার পরে তার নিজের বক্তব্য, তার সাঙ্গপাঙ্গদের বক্তব্য, 7 সিস্টার্স আলাদা করে দেবে, চিকেন নেকে এটা করবে ওটা করবে, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ভারত পশ্চিমবাংলাকে টুকরা করে দেবে, বাংলাদেশের মানচিত্র বদল করে বিভিন্ন অঞ্চল নিয়ে মানচিত্র বড় করে ফেসবুকে পোস্ট দেওয়ার এই ঘটনাগুলো আমরা দেখেছিলাম। এমনকি জুলাই উপলক্ষে যে বুকলেট তৈরি করা হয়েছে, যে স্মরণিকা তৈরি করা হয়েছে প্রফেসর ইউনূসের আমলে, সেই স্মরণিকার প্রচ্ছদে বাংলাদেশের যে ম্যাপ ছাপা হয়েছে, গ্রাফিতি বলা হচ্ছে সেই ম্যাপকে, সেই ম্যাপটা নিয়েও ভারত প্রশ্ন তুলেছে এবং বলেছে কোনো দেশ কখনোই এই ধরনের বিকৃত ম্যাপ ছাপাতে পারে না, যেখানে বাংলাদেশের সীমা পেরিয়ে ভারতের বিভিন্ন অংশ সেই ম্যাপে চলে এসেছে বলে স্পষ্ট দেখা যাচ্ছে। বাংলাদেশ সরকার থেকে সেটা বলা হয়েছে এটা রিয়েল ম্যাপ না, এটা গ্রাফিতিতে ডিজাইন আলাদা হতেই পারে, কিন্তু গ্রাফিতি হলেও ম্যাপ একটা আন্তর্জাতিক ব্যাপার, সেটা পার্শ্ববর্তী দেশের ভূখণ্ড দখল করছে কিনা এই ব্যাপারে যদি কোনো সরকার সচেতন না থাকে, তাহলে বুঝতে হবে যে পররাষ্ট্রনীতি, কূটনৈতিক নীতি, এই ব্যাপারে সেই সরকারটা পুরোটাই গোমূর্খ একটা সরকার ছিল। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।